একটা ওরকম ভয়ঙ্কর ভিতরে রাখি দিলাম আর ফ্রিজের মধ্যে রাখি দিম। এখানে 1 কিলো বড়ই আছে, কুল আছে। এটা বড়ইও হয়, কুলও হয়। খাঁচা পাখা আজকে লইছি, খাঁচা পাখান দিয়া ডেটুটাও দুইয়া পরিষ্কার করে দিচ্ছি। ওরকম 2-3 বার জল পাল্টাইয়া দইমু। আর এই যে ডেটু একটা দুইটা আছে, এটা ফেলাই দিম। ডুবে ডুবে জলটা দিছি, দিয়া সিদ্ধ বসি ফুল আগুনে। আর এখন ডাকিয়ে রাখুন, এটা পুরাপুরি সিদ্ধ। ওরকম ওয়ার করে দেখুন ঘন হয়ে গেছে। এটা সবটা ফাটিয়া ভিতর থেকে বড়র যেটা সার অংশ এটা সব বেড়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দিলেন। এখানে জল আছে 1 কাপের মতো, আর গুড় দিলাম আরও এখানে 100 গ্রামের মতো। এখন গুড়টা গলুক, এটার মধ্যে বালু উলু তাহলে পরে চাকিলি। একটু ঠান্ডা হয়েছে, আর আমি ওরকম একটা গামলা লইছি, এর উপরে একটা চালনি লইলাম, এটার মধ্যে দিয়া চাউলাইলিম। এখন ডালি দিই। এই যে বাকলটা, সিল্কাটা আর বীজটা চালনির মধ্যে রইব, আর যে জুসটা নিচে দিয়ে যাইব। গুড়ের রসটা বানাইয়া রাখলাম, একটু ঠান্ডা হয়েছে, এটা চাকিয়া দিন। এটার মধ্যে বালু বা জাবড়া উবড়া আঁকড়ে যাব গিয়ে চাকনের মধ্যে। আর একটু পাতলা হইব, ফুলটা করতে সাহায্য হইব। ওরকম গুড়ের রসটা দিয়া দিয়া যেটা আছে বার করলাম। কতটুক জাবড়া বাড়িছে দেখুন, সবটা জুস বা করে দিয়েছি এটার ভিতর থেকে। আর এখন এই যে সিল্কা আর বীজটা রয়েছে, এটা ফেলাই দিন। এখানে তেল দিলাম একটু কড়াইয়ের মধ্যে, 5 ফোড়ন আর 1 চামচ দিলাম। এখানে গুড়ের আর কুলের যে জুস বানিয়ে রাখলাম, এটা এখন দিলাম। কালার লাগে একটু ফুড কালার দিলাম, সুন্দর লাগবে দেখতে, আর খাইতে তো স্বাদ হইব। এটা 1/2 চামচ হলুদ গুঁড়া দিলাম এখানে, আর 1 চামচ মরিচ গুঁড়া দিলাম। মিষ্টি মিষ্টি জাল জাল লুন্ডা লুন্ডা করবো। আর যে কুটিয়া রাখা মশলাটা দিলাম, আর এখান থেকে আর 2 চামচ। লবণ দিয়ে দিলাম 1/2 চামচ। সবটা মিশাইয়া দিন একসাথে। ওরকম লাড়াচাড়া করিয়ে এটা শুকনা হইব। অনবরত ওরকম লাড়াচাড়া করবো একটু পরে পরে, আর নাই নিচের দিকে দিয়ে চলে দিব। আর আগুনটা ফুল রাখলাম। এখন একটু ভিনেগার দিয়ে দিলাম, ভিনেগার দিলে নষ্ট হইতো না, কয়েকদিন থাকবো। 6 মাস ফ্রিজের মধ্যে রাখি রেখে খাইতে পারবো। আর এরকম পাতলা হওয়ার পরে এখন গ্যাসটা অফ করে দিলেন। আপনারা তো সব কিছুর সস খাইছেন, ওরকম ফুল দিয়ে একদিন বানাইয়া খাইবা। সস এত স্বাদ কি বলবো আপনারা। আর এটা ফ্রিজের মধ্যে রাখিয়া 6 মাসের মতো খাইতে পারবাই। দেখুন কিরকম লাগছে, আপনারা বানাইয়া খাইলে বুঝতে পারবা এটার স্বাদটা আলাদা। কুল থাকতে থাকতে একদিন ওরকম সস বানাইবা। আর আপনারা কই থেকে দেখরা কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা। সসরে হারিয়ে দিব। এই সসটা ঘরে যে বানাইয়া খাই না, দোকান থেকে কিনতে লাগতো না, বাজার থেকে। এই সসটাও দিয়া সব কিছু করতে পারবা, খাইতে পারবা। আর আপনারা কই থেকে দেখরা কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিও এখানে শেষ, নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা।